গত 17 তারিখ, হ্যাঁ 17 ডিসেম্বর, বাংলাদেশের ওই যে বাংলাদেশের এনসিপির নেতা সহ আরও অন্যান্য কি জুলাই আন্দোলনের কি জানি একটা সংগঠন, জুলাই চেতনা সংগঠন না কি জানি, তো তারা ভারতীয় যে হাই কমিশন অফিস সেখানে কি ঘেরাও করতে গেছিলো না ভাঙচুর করতে গেছিলো। শুধুমাত্র ঘেরাওতে ইয়ে থাকতো নাকি, সুযোগ পাইলে তো মানে ভাঙচুর আগুন জ্বালাও টালাও করতো। তো ঘটনাচক্রে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, কেন বাধা দিয়েছে কে জানে। বাংলাদেশের মানুষ যখন ভারতীয়দেরকে ঘৃণা করে, ভারতকে ঘৃণা করে, তাদের এম্বাসি মানে হাই কমিশন অফিস বাংলাদেশে থাকার কি দরকার। ভারতের মনে হয় লজ্জা শরম কম, তা যদি না হয় তাহলে তারা কি জানে না যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে যে মুমিন মুসলমানরা কি ভয়ঙ্কর রকমভাবে যে ভারতকে ঘৃণা করে এবং ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, এবং এই ঘৃণাটা যে যেরকমভাবেই বলুক না কেন এটা আসলে ধর্মীয়। কারণ ইসলাম ধর্ম মতে এই যে বিশেষ করে মুশরিক মানে হিন্দু আর কি, তারা তো নিকৃষ্ট প্রাণী, তাই না? ওই যে সূরা আল বাইন আর 6 নম্বর আয়াতে বলা হচ্ছে না যে যারা নাকি অমুসলিম, ইহুদি নাসারা, কাফের, মুনাফিক, মুরতাদ, তারপর মুশরিক, তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। তো এই ধরনের একটা নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম যে মানুষগুলা ভারতের বাসিন্দা, তো তাদেরকে বাংলাদেশের মুমিন মুসলমান যারা নাকি আল্লাহর মতে বা আল্লাহর বক্তব্য অনুযায়ী সর্বশ্রেষ্ঠ জীব, তারা তো ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। তো ভারতীয় মানুষ বা সরকারের লোকজন, নেতা, এদের চামড়া কি গন্ডারের চামড়া নাকি? এই যে গত 1.5 বছরের বেশি ধরে এরা তো এইগুলো দেখছে যে বাংলাদেশের মানুষ তাদেরকে কতটা ঘৃণা করে, তাই না? তো তারপরেও তারা কেন বাংলাদেশে যে হাই কমিশন অফিস রাখছে, তারা গাট্টি বুক ছাগল করে ভেঙে যাক। আর যদি তাদের ভালো লাগে তাহলে বাংলাদেশের হাই কমিশন যেটা নাকি ভারতে আছে, দরকার তারা যদি মনে করে যে রাখি তো রাখবে, আর যদি মনে করে যে না দরকার নেই তাদেরকে ভাগিয়ে দিক। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক রাখার কোনো দরকার আছে নাকি? বাংলাদেশের মানুষ চায় না, বাংলাদেশের মানুষ তো ভারতের সাথে সম্পর্ক চায় না, তাতে যা হয় হবে। এতে করে বাংলাদেশে দুর্ভিক্ষ হলো, মহামারী হলো, দুর্যোগ হলো, ইট ডাজন্ট ম্যাটার, বাংলাদেশের মানুষ এগুলো কেয়ার করে না। কেন কেয়ার করে না জানেন? কারণ নবীর হাদিসে আছে, যদি কোনো মানুষ মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, আগুনে পোড়া অথবা মাটি চাপায় মারা যায় তাহলে সে কিন্তু জান্নাতবাসী হবে, কারণ সে হয়ে যাবে শহীদ। তো ভারত মনে করে যে ভারত যদি বাংলাদেশে চাউল রপ্তানি না করে তাহলে বাংলাদেশে খাদ্যাভাব তৈরি হবে। ভারত মনে করে যে ভারতের যে বীজ বাংলাদেশে রপ্তানি না করলে বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদিত হবে না, তাহলে বাংলাদেশের লোকজন না খেয়ে মারা যাবে, মহামারী হবে, দুর্ভিক্ষ হবে, ভারত মনে করে। কিন্তু বাংলাদেশের মানুষ তো ভাই তা মনে করে না। আপনারা এই যে বাংলাদেশে চাউল দেন, তারপরে মনে করেন যে এই যে উচ্চ ফলনশীল যে ধান তার বীজ আপনারা বাংলাদেশে পাঠান, তারপরে মানে ফ্রি অফ কস্ট না, রপ্তানি করেন, বাংলাদেশের মানুষ কিনেই নেয়। তারপরে মনে করেন যে ওই কীটনাশক, হ্যাঁ খালি উচ্চ ফলনশীল জাতের বীজ দিলে তো হবে না, সেগুলো খেতে লাগালে যদি পোকামাকড়ে ধরে তাহলে তো আর ফসল হবে না। তো মোর দ্যান 90%-এরও বেশি, 90% কি আমার মনে হয় যে 100% মানে কীটনাশক ভারত থেকে আসে, এবং উচ্চ ফলনশীল জাতের ধানের যে বীজ আর কি, এটাও মোর দ্যান 90% ভারত থেকে আসে। তো এইগুলো বাংলাদেশে আমদানি না করলে কিন্তু বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদিত হতো না, এবং এই হেতু বাংলাদেশ তখন অতি জরুরি ভিত্তিতে তড়িঘড়ি করে বিভিন্ন দেশ থেকে যে খাদ্যশস্য আমদানি করতে পারতো। বিষয়টা কিন্তু আসলে তা না, বাংলাদেশে সত্যিই কিন্তু দুর্ভিক্ষ হতো। কিন্তু মানে ভারত ভাব নেয় যে আমরা এইগুলো দেই বলে বাংলাদেশে দুর্ভিক্ষ হয় না, অতএব দেখো আমরা কত দয়ালু, কত মহান। আরে ভাই, এগুলো তুমি মনে করলেও বাংলাদেশ তো সেটা মনে করে না, বাংলাদেশের মানুষ তো সেটা মনে করে না। তোমাদের উপরে এই নির্ভরশীলতাই বস্তুত বাংলাদেশের মানুষকে আরও ক্ষিপ্ত করে তুলছে। কারণ আল্লাহর বিধান অনুযায়ী মুমিন মুসলমানরা হলো সর্বশ্রেষ্ঠ, রাইট? মানে সর্বশ্রেষ্ঠ জীব। আর তোমরা যারা এই হিন্দু মানে ভারতের হিন্দু, তোমরা তো নিকৃষ্ট প্রাণীর চেয়ে তো অধম। ওই যে সূরা আল বাইন আর 6 নম্বর আয়াতে যেটা আমি একটু আগে বললাম। তো সর্ব উৎকৃষ্ট জীব কখনো কি সর্বনিকৃষ্ট মানে নিকৃষ্ট জীবের চাইতে অধম এই ধরনের কোনো জীবের উপরে নির্ভরশীল থাকতে পারে নাকি? না, তাদের দয়া দাক্ষিণ্যের উপরে তো নির্ভরশীল থাকতে পারে না। এবং যদি সেটা থাকে তাহলে এটাতে আল্লাহ ক্ষিপ্ত হয় না? আল্লাহ তো তখন বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে ওই কিয়ামতের মাঠে কি জিজ্ঞেস করবে, বলবে কিরে তোদেরকে আমরা সর্বশ্রেষ্ঠ বানিয়েছিলাম, আর তোরা কি না
এই মুশরিকদের ওপরে বা দয়া দাক্ষিণ্যের উপরে তোরা জীবনযাপন করছিস, এই বলে আল্লাহ কিন্তু এই ধরনের একটা ডিসিশন দিয়েও দিতে পারে। ফেরেশতাকে বলতে পারে যে এইগুলোর সব পাশায় 2টা করে লাথি দিয়ে জাহান্নামে চালান কর। বাংলাদেশের মানুষ ভারতের লোকজনদেরকে ঘৃণা কিন্তু এমনি করে না, এটা ধর্মীয় কারণে করে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই জায়গায় একটু তাকিয়াবাজি করে, ধর্মীয় কারণে যে ভারতের মানুষদেরকে ঘৃণা করে, এটা আবার প্রকাশ্যে বলে না। প্রকাশ্যে বলে কি জানেন? বলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করে, অমুক করে, সমুক করে, একতরফা ব্যবসা বাণিজ্য করবে না, আলতু ফালতু কথা। বাংলাদেশের রাজনীতিতে ভারত কী মানে প্রভাব বিস্তার করে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তাই না? তো বাংলাদেশের যে বা যারাই ক্ষমতায় আসে তারা তাদের সাথে ভারতের সাথে সম্পর্ক তৈরি করে, ভারত তার সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করে নাকি না? এই যে এখন এত ডামাডোল আমরা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি যে বড় বড় রাজনৈতিক দল, এই যে বিএনপি, এমনকি জামাতও, যারা নাকি সারাক্ষণ ভারত বিরোধী কথা বলে, এরাও কিন্তু ভারতের সাথে তলে তলে যোগাযোগ করে বুঝাতে চাচ্ছে যে দেখো দেখো আমরা এতদিন যাই করি না কেন, অথবা পাবলিকলি আমরা সভা সমিতিতে যাই বলি না কেন, ভারত বিরোধী যত স্লোগান দেই অথবা ভারতের বিরুদ্ধে জিহাদ করব বলে হুঙ্কার ছাড়ি না কেন, এইগুলো হলো পাবলিকরে বোঝানোর একটা ব্যাপার, মানে পাবলিকরে ধোঁকা দেওয়ার একটা ব্যাপার। কারণ পাবলিক ওটা শুনতে চায়, এই জন্য বলি। কিন্তু এর মানে এই না যে আমরা সত্যি সত্যি ভারতের বিরুদ্ধে কিছু করতে যাচ্ছি। এই যে বিএনপি অথবা এই যে জামাত, যারা নাকি ক্ষমতায় যাবে বলে স্বপ্ন দেখছে না, এরা সবাই কিন্তু তলে তলে ভারতের ক্ষমতাসীনদের সাথে কিন্তু যোগাযোগ রাখছে এবং আশ্বস্ত করার চেষ্টা করছে যে আমরা ক্ষমতায় গেলে তো কোনো সমস্যা নেই, তোমরা আমাদেরকে অপছন্দ করো কেন, তোমরা খালি আওয়ামী লীগের উপরে নির্ভর কেন করো, আমাদেরকে সুযোগ দাও, দেখো আমরা তোমাদের সাথে কী আচরণ করি। ওই রাস্তাঘাটে জনসভায় কে কী বললো, এইটা তো আমাদের বক্তব্য না। তো এইটা তো এক ধরনের মুনাফিকি। কিন্তু আসল বিষয় হচ্ছে কি, রাজনীতিবিদরা যারা মনে করেন দেশ চালাবে বলে মনে করে, তারা ঠিকই বোঝে যে পার্শ্ববর্তী বিশাল কোনো দেশ বা রাষ্ট্র, তার সাথে শত্রুতা করে আসলে খুব বেশি লাভবান হওয়া যায় না, এমনকি টিকে থাকাও মুশকিল, ওরা বোঝে। কিন্তু বাংলাদেশের পাবলিক তো আর অত বোঝে না, তারা তো ভীষণভাবে ধর্মীয়ভাবে একেবারে ধর্মান্ধ। তারা তো ধর্মীয়ভাবে ঠিকই ভারতের মানুষদেরকে ঘৃণা করে। দেখেন, রাজনৈতিক দলের নেতারা যাই ভাবুক না কেন, তারা যতই মনে করুক যে আমরা ক্ষমতায় যখন যদি যাই তাহলে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই হবে, তা সে জনগণ যাই মনে করুক না কেন, আর জনগণ যাই ধ্যান ধারণা করুক। কিন্তু আসল বিষয় হচ্ছে বাংলাদেশের লোকজন যে ভারতকে ঘৃণা করে, এটা তো সত্য। এই যে জামাত অথবা বিএনপি অথবা এনসিপি অথবা এই যে হাদি, এনসিপির যে হাদি বলছি না, হাদিও বলতো, এই যে ওই কি হাসনাত আবদুল্লাহ, তো ওই যে 7 সিস্টার সেটা করবে, হ্যান করবে, ত্যান করবে, দেখবেন যে বাংলাদেশের খুব বেশি মানুষ তার সমালোচনা করে নেই, খুব বেশি মানুষ তার সমালোচনা করে নেই, 2-1 করছে, মিন করে করছে। এমনকি বাংলাদেশ সরকারও তার সমালোচনা করে নেই। কেন করে নেই জানেন? বা বিএনপি বা জামাত সমালোচনা করছে না, করেনি, কারণ জানে বাংলাদেশের লোকজন সত্যি সত্যি ভারতবাসীকে ঘৃণা করে, মানে হিন্দুদেরকে ঘৃণা করে। অতএব এই হাসনাত আবদুল্লাহকে সমালোচনা করে কি তারা বিপদে পড়বে? আমার বক্তব্য হলো যে বা যারাই বাংলাদেশে ক্ষমতায় এসে ভারতের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুক না কেন, ইভেনচুয়ালি আসল বিষয়টা কি, বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে, রাইট? তো ভারত যদি বিষয়টা জানে তাহলে বাংলাদেশের সাথে তার এত সম্পর্ক রাখার ঠেকাটা কি বলেন তো? এই যে এনসিপির নেতারা বা ওই যে জুলাই আন্দোলনের নেতারা ভারতের এমবাসি ওই হাই কমিশন ঘেরাও করতে গেছিল, ভারতের উচিত ছিল, হ্যাঁ ঠিক আছে, আপাতত পুলিশ হয়তো এটাকে থামিয়েছে, এখনও কী কারণে এই ভারতীয় হাই কমিশন বাংলাদেশে আছে বলেন তো? আমার মাথায় এটা ঢোকে না, আসলে ভারত কী মানে বুঝাতে চায়। ভাই, তোমাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে, রাজনৈতিক নেতারা ওই 2-1 কে কী বললো, ভাই এটা তো বাংলাদেশের মূল চিত্র না, তাই না? তারা তো ধান্দাবাজ, তারা তো ধান্দাবাজির কথাবার্তা বলে, কারণ ওই রাজনৈতিক নেতারাই তো বাংলাদেশের মানুষদেরকে ভারত বিদ্বেষী করছে, ভারতের বিরুদ্ধে প্রচণ্ড রকম হিংসাপরায়ণ করছে, ওই রাজনৈতিক নেতারা যারা নাকি ভারতের সাথে তলে তলে এত সম্পর্ক রাখার চেষ্টা করছে, বুঝছেন? তো এভাবে তো একটা দেশ চলতে পারে না। একটা দেশের সমস্ত লোক একেবারে কী বল, আবাল বৃদ্ধ বনিতা, তারা পার্শ্ববর্তী একটা দেশকে ঘৃণা করবে এবং এরপরে আবার তার দেশের সাথে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে। ভাই, এভাবে তো হয় না। এবং এটা যখন করে কেউ, তাদেরকে তো কেউ বিশ্বাস করে না, তাই না? তাদের সাথে তো আস্থার কোনো সম্পর্ক তৈরি করা যায় না।
তো যাই হোক, এখন ভারত কি ভিসা বন্ধ করে দিয়েছে, এটা দিয়ে কী বুঝাতে চাচ্ছে? আরে বাবা, তোমার ভিসার দরকার নেই তো, তোমার ভিসার জন্য আমাদের খেয়ে দেয়ে কাম আছে। হ্যাঁ, একসময় তোমাদের দেশে ঘুরতে ঘাড়তে হয়তো যাইতাম, অল্প পয়সায় ঘোরা টোরা যাইতো বা চিকিৎসা করা যাইতো, ভালো কথা। তো এখন তুমি দিও না, আমরা যাব না। তো এত ভান ভনিতা কী কারণে? বন্ধ করো তোমাদের এই সমস্ত ভিসা টিসা। বাংলাদেশের মানুষ তোমাদের ভিসা চায় না, বোঝা গেছে? ধন্যবাদ।